আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে করাবো আমাদের অনুশীলনী বইয়ের 11 অধ্যায়ের 11.1-এর 7 নং অঙ্কটি। 7 নং, যদি a/b সমান b/c হয় তবে প্রমাণ করো যে খ a/c = a² + b² / b² + c²। খ a² b² c² * a/a³ plus 1/b³ plus 1/c³ = a³ plus b³ plus c³। গ abc * a plus bc whole cube ab plus bc plus ca whole cube = 1। আজকে আমরা এই অঙ্কটি করব। এই অঙ্কটা সচরাচর সকল বোর্ডেই এসেছে, বিশেষ করে এই খ নম্বর অঙ্কটি। চলো আমরা আজকে করে যাই। এখানে প্রশ্নটা আমি লিখে নিয়েছি। এখন আমরা 1 নাম্বারটি করব। 1 নাম্বারটি করার আগে প্রথমে আমাদের প্রয়োজন হবে ক 1 নাম্বার। এখানে লেখা আছে যদি a/b b/c হয় তবে এখানে এটা হলো a দেওয়া আছে, লিখে ফেলবো আমরা আগে। দেওয়া আছে a/b = b/c, a/b b/c বা আমরা ইস্টু মানি ভাইয়া ভাগ সবসময় মনে রাখবে, ইস্টু মানি ভাইয়া ভাগ a/b সমান b/c। আল্লাহ তাআলা তো এখন তোমার মাথায় অনেক বুদ্ধি দিয়েছে, তাই না? এখন আমরা আর গুণন করব। এটা তো ভাইয়া তোমরা বুঝতে পারছো, আর গুণন b² সমান ac। আমাদের প্রথমে দেওয়া আছে খ 1 নম্বরে বাম পক্ষ আমাদের বলছে ac = a² + b² + c² প্রমাণ করতে। এখন আমরা বাম পক্ষ লিখে ফেলবো ac। এটা ভাইয়া এতটুকু থাক, সমস্যা নেই। এখন আমরা ডান পক্ষটি করার চেষ্টা করব। ডান পক্ষ, এখন ভাইয়া ডান পক্ষটি লিখে ফেলি আমরা a² + b² + c²। ওকে ভাইয়া, ওকে। একটু স্ক্রিনটা একটু ঝাপসা হয়ে গেছে না, ছায়া পড়ছে, সমস্যা নেই। এই ভাইয়া এখন আমরা একটা জিনিস খেয়াল করছো তোমরা হয়তো, a² লিখে দিব। আমরা ভাইয়া b² এর মান কিন্তু বের করছি ভাইয়া, আমরা b² এর মান ac লিখব। এখন আমরা b² মান ac, এখানে ac লিখব। বাস ভাইয়া, এখানে c²টা বসে যাবে। ভাইয়া আমার জায়গা নেই দেখে একটু পাশে লিখছি। বা ইকুয়াল টু, এখানে ভাইয়া এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা সমান, আমরা একটা কমন নিব। একটা কমন নিলে কি হবে, এখানে হয়ে যায় a প্লাস c। এখন আমরা এখান থেকে একটা c কমন নিব, ইকুয়াল টু এই যে ভাইয়া এখানে দুইটা, এখানে একটা c, এখানে দুইটা c, সুতরাং একটা c কমন নিব, সুতরাং a প্লাস c। এখন আমরা এইটা আর এটা কেটে দিব। তাহলে হয় কি a/c। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে ভাই। দেখো প্রমাণ, আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে ac = a² + b² + c²। এখন আমরা বাম পক্ষ পাই ac এবং ডান পক্ষ পাই ac, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন আমরা করব এই 2 নম্বর অঙ্কটি। এখানে বলা আছে a² + b² / c² * 1/a³ plus 1/b³ plus 1/c³ =
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। প্রমাণ, এটা থেকে এটা ভাইয়া প্রমাণ করতে বলছে। এখন আমরা প্রথমে এটা লিখে ফেলবো, এ কিউ এস টু বি প্লাস, এটা একটা ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে দিয়ে লিখবো, দেওয়া আছে দিয়ে লিখবো a is to b equal to b is to c। বাহ, ওই ভাই আগের অঙ্কটার মতো, a বাই বি ইকুয়াল টু বি বাই সি। আমার লেখাটা একটু খারাপ, তোমরা বুঝে নিও। বাহ, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখন আমরা প্রদত্ত রাশিটি লিখে ফেলবো। প্রদত্ত রাশি ছিল কি ভাইয়া, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সুতরাং বা এখানে আমরা এ স্কোয়ারটি লিখে ফেলবো। আমরা জানি ভাই বি স্কোয়ার সমান এসি, সি স্কোয়ারটি লিখে দিব। ওকে ভাইয়া, এখানে যেগুলো আছে সেভাবে থেকে যাবে। ওকে, এখন আমরা আরেকটা লাইন করব। এখানে ভাই এ স্কোয়ার সাথে এ এই পাশে চলে যাবে এবং এখান থেকে এখানে চলে যাবে। এখন সুতরাং এ স্কোয়ারের সাথে গুণ করলে এ কিউব, সি স্কোয়ারের সাথে সি গুণ করলে সি কিউব ইকুয়াল টু 1/a কিউব। এইটা যেরকম আছে সেভাবে বসে যাবে। ভাইয়া বুঝছো তোমরা, এই পাশেরটায় এটার সাথে গুণ হবে, এ স্কোয়ারের সাথে এ গুণ হবে, সি স্কোয়ারের সাথে সি গুণ হবে। ওকে ভাইয়া, বাহ। এখন আমরা কি করবো ভাইয়া, এই সি স্কোয়ার এ স্কোয়ারের সাথে এখানে গুণ করে দিবে। এখানে গুণ করে দিলে ভাইয়া কী হয়, এ কিউব সি কিউব বাই এ কিউব। মানে এটা সবগুলোর উপরে সোজা বসাই দিবে, এটা কোনো রুলস না। এ কিউব সি কিউব ওয়ানের জায়গায় এ কিউব সি কিউব বসিয়ে দিবা ভাইয়া, সব সময় এরকম অঙ্ক আসলে সব সময় এরকম বসিয়ে দিবা। প্লাস এ কিউব সি কিউব বাই বি কিউব প্লাস এ কিউব প্লাস সি কিউব বাই সি কিউব। এখন ভাইয়া দেখো, তিনটা এ, এখানে তিনটা এ কাটা গেলে আর কি থাকে, সি কিউব বসিয়ে দিব আমরা। এখানে আমরা এটাকে হোল কিউব করব, সি হোল কিউব। ওকে ভাইয়া, এটা বি কিউব, কারণ এটার একটা কিউব এটার একটা কিউব, যদি ব্র্যাকেট আনার পরে যদি ভাগ করে দিই, এক কিউবের কাছে কিউবটা এর পাশেও চলবে, কিউবটা সি এর। ধরো এটাও তোমার সম্পত্তি, এটাও তোমার সম্পত্তি, তোমার বাবা এখন তোমাদের সম্পত্তি নিয়ে নিছে, তাহলে এটা দুজনের হবে। আবার যদি ভাগ করে দাও, তোমার বাবা যদি তোমাদের সম্পত্তি ভাগ করে, তাহলে এটার উপরেও পড়বে, এটার উপরেও পড়বে। ওকে ভাইয়া, এবার প্লাস এখানে আর একটু বলেছি, এখানে সি কিউব যদি কেটে দিই, তাহলে আমরা তাকে আর এ কিউব। ওকে ভাইয়া, বাহ। এখন আমরা কি করব, সি কিউব বসিয়ে দিব প্লাস এখানে একটা প্লাস দিয়ে এ কিউবটাও বসিয়ে দিব। ওকে, এখন আমরা এসির মান জানি বি স্কোয়ার ইকুয়াল টু হোল কিউব। এসির মান বি স্কোয়ার, এখন বি স্কোয়ারটা বসিয়ে দিব ভাইয়া। ওকে, বি স্কোয়ার বসিয়ে দিব। বি স্কোয়ার বসানো হয়ে গেলে ভাইয়া,
এখন আমরা কি করব, আবার বসিয়ে দেব, বা দিয়ে বসিয়ে দিব সি কিউব প্লাস, এখন আমরা জানি বি যদি তিনের সাথে 2 গুণ করা হয়, 3-এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে কি হয়, 3 দুগুণা 6, 6টা বি, 6টা বি অর্থাৎ বি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু বি কিউব বাই বি কিউব প্লাস এ কিউব, বা সি কিউব প্লাস 6টা বি থেকে ভাই 3টা বি চলে গেলে আর থাকে 3টা বি ইকুয়াল টু বি কিউব প্লাস এ কিউব। এখন ভাইয়া সাজায় ফেলেন, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, উল্টাই দিছি আর মানে সাজাই দিছি। তাহলে এখন আমাদের প্রমাণ করতে বলছিল ভাই এটা সমান এটা, প্রমাণ করতে বলছিল ভাইয়া এটা সমান এটা। ওকে, এখন আমরা এটা থেকে এটা বের করছি, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, এখন আমরা করব 3 নাম্বারটা, এখানে একটু লিখে ফেলি 3 নাম্বারটা। এখন আমাদের 3 নাম্বারে বলছে, 3 নাম্বারটা ভাইয়া ঘাবড়ানোর কিছু না, একদম সোজা, শুধু মান বসিয়ে দেওয়া। এটার খেলাই হলো মান বসিয়ে দেওয়া। এরকম একটা অঙ্ক কনফার্ম, আমি বলছি যে এরকম একটা কনফার্ম তোমাদের 11 অধ্যায় থেকে আসবে বীজগণিতে। দেখো, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। এখন আমরা এটা ইকুয়াল টু, এখানে একটা ভুল হয়েছে ভাইয়া, ইকুয়াল টু 1 বের করতে হবে আমাদের, ইকুয়াল টু 1 বের করতে হবে। ওকে, প্রশ্ন একটু ভুল হয়েছে। এখন আমরা ফটাফট করে এটা লিখে ফেলবো, আগে এটা লিখে ফেলবো। কি বলছে ভাইয়া, এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই, কি বলছিল, এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। এখন আমরা আগে ওই মানটা বের করে ফেলবো। কোন মানটা ভাইয়া, ওই ক্রমিক সমানুপাতিক এই মানটা বের করবো, এ ইস টু বি ইন্টু বি ইস টু সি, মানটা বের করে ফেলবো। ওকে, একটু নয়েস হচ্ছে, সমস্যা নেবে, এখানে পাশে একটু নয়েস হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। ওকে, আমাদের দেওয়া আছে ভাইয়া এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি, বা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, বা বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। ওকে, ওই মানটাই বের করছি আবার ঠিকই। এখন আমরা এখানে মান বসাবো, প্রথমে লিখে ফেলি প্রদত্ত রাশি এ বি, এখানে একটা কমা দিবা, মাস্ট এখানে একটা কমা দিবা, এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। এখন আমরা একটা কাজ করব, আমরা জানি সি এ যেরকম এ সিও সেরকম। এখন আমরা মান বসাবো, বা আচ্ছা ওই পিসটা চলে যায়, এখানে জায়গা হচ্ছে না, বা এ বি সি থাকবে, এ বি সি থাকবে। ওকে, এখন উপরেরটা যেরকম ছিল সেরকম থেকে যাবে। এখন নিচেরটা আমরা বের করব, এ বি প্লাস, কি বলছে, এ বি প্লাস বিসি, এ বি প্লাস
বি সি প্লাস সি এ, সি এর জায়গায় আমরা কি বসাবো ভাইয়া, বি স্কোয়ার, বি স্কোয়ার। এখানে ব্র্যাকেটে লিখে দিব এখানে ভাইয়া ব্র্যাকেটে আমি লিখে দিব কি জানো ভাইয়া, এখানে ব্র্যাকেটে লিখে দিব সি সমান বি স্কোয়ার। বা এখন আমরা উপরেরটা লিখে দিব এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এটাতে একটা হোল কিউব হবে। এখন তোমরা দেখো ভাইয়া এখানে এ কিউব প্লাস বি কিউব, ওকে। এটা এই কিউবটা যদি এখানে দেওয়া হয় তাহলে এটার উপর এ এর উপরও কিউব, বি এর উপরও কিউব, প্লাস বি এর উপরও কিউব, সি এর উপরও কিউব। এখন বি স্কোয়ার সাথে বি কিউব, এটা কিউবটা গুণ করলে বি টু দি পাওয়ার 6। এখন আমরা একটা মিল পাচ্ছি, তাই না ভাইয়া? একটা মিল পাচ্ছি, কি মিল পাচ্ছি, বিটা মিল পাচ্ছি। এখন আমরা বি কিউবটা কমন নিব। তোমরা বুঝছো ভাইয়া, এখানে বির উপর স্কোয়ার দিলে বি টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এখন আমরা তিনটা বি কমন নিয়ে নেব, তাহলে এ বি প্লাস বিসি প্লাস এখানে কি আছে ভাইয়া, বি কিউব একটা আছে, 6টা বি থেকে যদি আমি 3টা বি কমন নিয়ে ফেলি, ধরো তোমার ভাইয়ের থেকে আছে 3টা আম, তোমার ভাইয়ের থেকে আছে 6টা আম, তুমি 3টা আম নিয়ে ফেললে কী হবে ভাইয়া, ওর কাছে থাকবে 3টা আম। সেরকমভাবে এখানেও আর 3টা আম আছে, ধরো 3টা বি আছে, তাহলে এটা বিয়ের উপর আমরা হোল কিউব দিব। কেউ কি বলতে পারবে ভাইয়া তোমরা বিয়ের উপর হোল কিউব কেন দিছো, এটা হোল কিউব কেন হয়েছে এটার উপর? কেউ বলতে পারবে না। সরি ভাই, এখানে একটা ভুল হয়েছে, এখানে বিগুলো চলে যাবে, বিগুলো চলে যাবে। তোমাদেরকে লাইনটা একটু আমি আর স্পষ্ট করে দিই, বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই বি কিউব। তো আমরা কমন নিয়ে ফেলছি, এটা একটু লাইনটা বলিছে, এ প্লাস বি প্লাস না সি, এটা সি হবে ভাইয়া, এটা বি, ওকে ভাইয়া। এটার উপরে কিউব, এটার উপরে কিউব, তাহলে এ কিউব কিন্তু কেটে দিলে আমাদের থাকবে এ বি সি ইকুয়াল টু বি কিউব। কারণ আমরা কি এটা ভেঙে দিলে কেউ কি কিছু বলবে ভাইয়া, কেন বাংশ ভাইয়া, এটা কি কেউ বলবে বি স্কোয়ার বাই বি যদি লিখে, কেউ কি কিছু বলবে কেন বাংশ ভাইয়া? কেউ বলবে না, কেউ বলারও নেই। এখন আমরা এ বি সি এটা লিখে দেবো। এখন আমরা জানি বি স্কোয়ার সমান এসি, কোথায় আমরা বের করছি, এই জায়গায় বের করছি, বি স্কোয়ার সমান এসি। এখন বি স্কোয়ার সমান এসিটা লিখে দিব, এসি ইন্টু বি। বাহ, এখন একটু সাজালে কোনো সমস্যা, বি বাই সি। এখন উপরেরটা নিচেরটা কাটাকাটি গেলে কি থাকে, 1, সুতরাং 1 আমাদের বের করতে বলছিল, প্রশ্নতে বের করতে বলছিল ভাইয়া 1, এ বি প্লাস এ বাই সি, এটা সমান এটা আমরা বের করছি। আমরা এটা সমান এখান থেকে মিলাই মান বসাই, তারপরে এটা বের করছি, তাহলে অর্থাৎ আমাদের অঙ্ক হয়েছে, সুতরাং অ্যান্সার।